রাজনৈতিক জীবনের ৬০ বছরে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নীতি নির্ধারক গয়েশ্বর চন্দ্র রায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। এর আগে ২০০৮ এবং ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। গয়েশ্বর চন্দ্র রায় ৯৮,৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত অধ্যক্ষ শাহিনুর ইসলাম পেয়েছেন ৮২,২৩২ ভোট। ১৯৯১ সালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর রায় পরিবারে জন্ম নেন এই প্রবীণ রাজনীতিবিদ। ১৯৬৬ সালে মাত্র ১৫ বছর বয়সে স্কুল জীবন থেকে প্রগতিশীল ধারা রাজনীতি শুরু করেন। ১৯৭০-এর দশকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপর ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুব দলে যোগদানের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন গয়েশ্বর চন্দ্র। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব পান। ১৯৯৬ সাল পর্যন্ত পরিবেশ, বন, মৎস্য, প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অন্যতম প্রভাবশালী হিন্দু নেতা হিসেবে পরিচিত। তার ছেলে অমিতাভ রায়ের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরীর বিয়ে হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাগুরা ২ আসনে ধানের শীষ প্রতীকে ১,৪৭,৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিতাই রায় চৌধুরী। গয়েশ্বর চন্দ্র রায় জানান, ৬০ বছরের রাজনৈতিক জীবনে কখনো দলের কাছে নমিনেশন চাননি। ২০০৮ ও ২০১৮ সালে দলের পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়া হয়। তবে আওয়ামী লীগের ভোট চুরির কারণে তিনি দুইবারই হেরে যান। রাজনৈতিক জীবনে কখনো ক্ষমতার লিপ্সা তাকে স্পর্শ করেনি। সবসময় লক্ষ্য ছিল ভালো রাজনীতিবিদ হওয়া। আজাদ ফারুক, সময়ের আলো।